এই বিশাল ব্রহ্মাণ্ডে প্রাণের উপস্থিতির দুটো সম্ভাবনা আছে, যার মধ্যে প্রথমটা হলো আমরা মানে পৃথিবীবাসী এই ব্রহ্মাণ্ডে কিন্তু একা নই। আমাদের মতো আরও অনেক বুদ্ধিমান এবং আধুনিক সভ্যতা এই ব্রহ্মাণ্ডে বসবাস করে, তবে দূরত্ব অনেক বেশি হয় তারা এখনও পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। আবার এমনটাও হতে পারে যে যখন তারা আমাদের কাছে সিগন্যাল পাঠিয়েছিল তখন আমরা তাদের সিগন্যাল পড়ে তাদের রিপ্লাই দেওয়ার মতো যোগ্য ছিলাম না, কিংবা তাদের কথা বোঝার মতো উন্নত ছিলাম না, যার ফলে হয়তো আমাদের এই গ্রহটাকে মৃত গ্রহ ভেবে আমাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। দ্বিতীয় একটা অনুমান অনুসারে এই বিশাল ব্রহ্মাণ্ডে আমাদের মতো বুদ্ধিমান জীবন ভীষণ দুর্লভ। এই বিশাল ব্রহ্মাণ্ডে কিছু নামমাত্র বুদ্ধিমান সভ্যতা উপস্থিত থাকতে পারে। আবার আমাদের ব্রহ্মাণ্ডে এমন গ্রহ থাকতে পারে যেখানে জীবন তার প্রারম্ভিক পর্যায়ে আছে, কিংবা তারা মানব সভ্যতার মতো বুদ্ধিমান সভ্যতা হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে। বন্ধুরা, আমাদের সৌরজগতে উপস্থিত মঙ্গল গ্রহেও কিন্তু প্রাণের উপস্থিতির সম্ভাবনা আছে এবং অতীতে সেখানে প্রাণের উপস্থিতির প্রমাণও পাওয়া গেছে। এছাড়াও সিরাজ বামন গ্রহটা সম্পূর্ণ বিজ্ঞান জগৎকে বিস্মিত করেছে, সেখানেও প্রাণের সম্ভাবনা আছে। আমাদের সৌরজগতের কথা তো অনেক বললাম, এবার আমাদের প্রতিবেশী নক্ষত্রের পরিবারের কথা জেনে নিন, যার নাম হলো ট্র্যাপিস্ট-1 সিস্টেম। এই নক্ষত্রের সৌরজগৎটা আমাদের সৌরজগতের মতোই। এটা একটা রেড ড্রপ স্টার অর্থাৎ লাল বামন নক্ষত্র। এর সবথেকে বেশি হ্যাবিটেবল জোনযুক্ত গ্রহটা হলো ট্র্যাপিস্ট-1d। এই গ্রহটা সম্পর্কে জানার পর আপনাদের ট্র্যাপিস্ট-1e এবং ট্র্যাপিস্ট-1f এর সম্পর্কে জানাবো। তাহলে চলুন সবার প্রথমে ট্র্যাপিস্ট-1 সিস্টেমের সম্পর্কে জেনে নেওয়া যাক। এই প্রশ্নের উত্তর জানার জন্য আমরা এমন সব গ্রহ খুঁজতে শুরু করি যেখানে প্রাণের বিকাশের জন্য প্রয়োজনীয় সমস্ত রকমের পরিস্থিতি উপস্থিত আছে। এই বিষয়টা সন্ধান করতে গিয়ে আমরা সৌরজগৎ থেকে আনুমানিক 40 আলোকবর্ষ দূরে উপস্থিত একটা রেড ড্রপ স্টারের কথা জানতে পারি, যেখানে প্রাণের উপস্থিতি যুক্ত কিছু গ্রহ আছে বলে অনুমান করা হয়। গবেষণা করার সময় বিজ্ঞানীরা মোট 7খানা এমন গ্রহের সন্ধান পান যারা এই রেড ড্রপ স্টারটাকে প্রদক্ষিণ করছে, যার মধ্যে 3টে গ্রহ হ্যাবিটেবল জোনে তাদের নক্ষত্রকে প্রদক্ষিণ করছিল। এই 3টে গ্রহে পৃথিবীর থেকেও সক্রিয় বায়ুমণ্ডল এবং প্রাণের অস্তিত্ব থাকতে পারে। রেড ড্রপ স্টার আমাদের সূর্যের তুলনায় অনেক ট্রিলিয়ন বছর বেশি পর্যন্ত বেঁচে থাকে। সেই সময় এটা তার এক্সোপ্ল্যানেট পর্যন্ত নিজের আলো এবং এনার্জি পৌঁছাতে থাকে। এই অবস্থায় নক্ষত্রগুলোকে প্রদক্ষিণকারী এক্সোপ্ল্যানেটে কোনো ধরনের জীবন বিবর্তিত হওয়ার জন্য অনেক সময় পেয়ে যায়। সেই জন্য এই রেড ড্রপ স্টারকে কোনো ধরনের লাইফ হোস্টিং এক্সোপ্ল্যানেটের জন্য সবথেকে উপযুক্ত জায়গা বলে মনে করা হয়। এমনই একটা রেড ড্রপ স্টার হলো ট্র্যাপিস্ট-1, যেটা আমাদের পৃথিবীর থেকে প্রায় 40 আলোকবর্ষ দূরে অ্যাকোয়ারিস কনস্টেলেশনে উপস্থিত আছে। 1999 সালে জ্যোতির্বিজ্ঞানী জন গিজি এবং তার সহকর্মী এই নক্ষত্রটা অনুসন্ধান করেছিলেন। সেই সময় এটাকে 2 মাস J2306292805022285 নাম দেওয়া হয়েছিল। এটা আসলে একটা আল্ট্রা কুল রেড ড্রপ স্টার, যেটা আমাদের সূর্যের তুলনায় অনেক ছোট এবং কম উজ্জ্বল। তবে বিজ্ঞানীদের মতে এটা আমাদের সূর্যের তুলনায় অনেক পুরনো একটা নক্ষত্র, যার আনুমানিক বয়স 5 থেকে 8 বিলিয়ন বছর হতে পারে। এর আকার আমাদের সৌরজগতের সবথেকে বড় গ্রহ বৃহস্পতির থেকে সামান্য বড়, তবে এর ভর প্রায় 80টা বৃহস্পতি গ্রহের সমান। 2016 সালের মে মাসে বিজ্ঞানীদের একটা টিম ট্র্যাপিস্টের সাহায্যে এই নক্ষত্রটাকে প্রদক্ষিণকারী 3টে রকি প্ল্যানেট অনুসন্ধান করেছিলেন। তারপর স্টার সিস্টেমকে ট্র্যাপিস্ট-1 নাম দেওয়া হয়েছিল। 2017 সালের ফেব্রুয়ারি মাসে বিজ্ঞানীরা নাসার স্পিটজার স্পেস টেলিস্কোপ এবং কিছু গ্রাউন্ড বেস টেলিস্কোপ ব্যবহার করে এই স্টার সিস্টেমটাকে প্রদক্ষিণকারী 7টা গ্রহকে খুঁজে বার করেন। সেই প্রথম বিজ্ঞানীরা পৃথিবীর বাইরে অন্য কোনো সৌরজগতে এতগুলো গ্রহ খুঁজে পেয়েছিলেন। এখানে বিশেষ ব্যাপারটি এটাই ছিল যে এই 7টা গ্রহের মধ্যে 3টে গ্রহ এই নক্ষত্রের হ্যাবিটেবল জোনে উপস্থিত ছিল। কোনো নক্ষত্রের হ্যাবিটেবল জোন হলো সেই নক্ষত্রের একটা বিশেষ এলাকা যেখানে খুব বেশি গরমও থাকে না, আবার খুব বেশি ঠান্ডাও থাকে না, যার ফলে এলাকায় উপস্থিত গ্রহের মধ্যে জল সবসময় তরল অবস্থায় থাকে, যেটা প্রাণের বিকাশের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করা হয়ে থাকে। তাই এই গ্রহগুলো একটা কঠিন পৃষ্ঠ, তরল জল, সক্রিয় বায়ুমণ্ডল এবং হয়তো প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে মনে করা হয়ে থাকে। ট্র্যাপিস্ট-1d এটা হলো স্টার সিস্টেমের 3য় এক্সোপ্ল্যানেট। এই এক্সোপ্ল্যানেটটা 2016 সালে ট্র্যাপিস্ট টেলিস্কোপের সাহায্যে খুঁজে বার করা হয়েছিল। তারপর 2017 এবং 2018 সালে গ্রাউন্ড বেস টেলিস্কোপ এবং নাসার স্পিটজার স্পেস টেলিস্কোপ ব্যবহার করে সামনে থেকে এর সম্পর্কে রিসার্চ করা হয়।
রিসার্চে জানা যায় যে এই এক্সোপ্ল্যানেটের ভর আমাদের পৃথিবীর ভরের মাত্র 30% এবং এর আকার আমাদের পৃথিবীর আকারের 80%। এটা তার নক্ষত্র থেকে মাত্র 0.2 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে উপস্থিত আছে। এই অবস্থায় নিজের নক্ষত্রকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে মাত্র 4 দিন সময় লাগে। মানে এই গ্রহে মাত্র 4 দিনে 1 বছর হয়ে যায়। এই এক্সোপ্ল্যানেটটার বিশেষত্ব হলো এটা তার নক্ষত্রের হ্যাবিটেবল জোনের ইনার রিজিয়নে উপস্থিত আছে। এটা তার নক্ষত্র থেকে প্রায় ততটাই সূর্যালোক পায় যতটা পৃথিবী আমাদের সূর্য থেকে পায়। বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী এই গ্রহের আনুমানিক 5% জুড়ে তরল জলে সমুদ্র উপস্থিত থাকতে পারে। এই সমুদ্রে প্রাণের অস্তিত্বের প্রবল সম্ভাবনা আছে। এই এক্সোপ্ল্যানেটের পৃষ্ঠের গড় তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে -18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে, যা যে কোনো ধরনের প্রাণের বিবর্তনের জন্য একটা অনুকূল তাপমাত্রা হিসেবে বিবেচিত হয়ে থাকে। নিজের রেড ড্রপ নক্ষত্রের কাছে উপস্থিত হয় এই এক্সোপ্ল্যানেটটা নিজের নক্ষত্রের সঙ্গে টাইটালি লকও থাকতে পারে। মানে একটা দিক সবসময় তার নক্ষত্রের দিকে এবং অন্য দিকটা সবসময় নক্ষত্রের বিপরীত দিকে থাকে, যার ফলে এক পাশের তাপমাত্রা প্রাণের অনুকূল থাকে এবং অন্য পাশ অত্যন্ত ঠান্ডা থাকে। তবে বিজ্ঞানীদের মতে সক্রিয় বায়ুমণ্ডলের অপর প্রান্তে এনার্জি পৌঁছে এক্সোপ্ল্যানেটের জলবায়ু স্থিতিশীল রাখে। এটা একটা রকি এক্সোপ্ল্যানেট যার আকার অন্যান্য ট্রাপিস্ট-1 গ্রহের তুলনায় অনেক ছোট। আকারে ছোট হয় মাধ্যাকর্ষণ শক্তি অনেকটাই কম, অর্থাৎ এই গ্রহে আপনার ওজন পৃথিবীর তুলনায় অর্ধেক হবে। বিজ্ঞানীরা এখানে আমাদের পৃথিবীর মতো একটা সক্রিয় বায়ুমণ্ডলের উপস্থিতির অনুসন্ধান করেছেন, যার পৃষ্ঠকে নক্ষত্র থেকে আগত অতি বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে। এখানে কোনো ধরনের মাইক্রোবায়াল লাইফ বা কমপ্লেক্স লাইফের বিবর্তনের প্রবল সম্ভাবনা আছে। ট্রাপিস্ট-1 বন্ধুরা, এটা হলো স্টার সিস্টেমের চতুর্থ এক্সোপ্ল্যানেট। এই এক্সোপ্ল্যানেটটা অন্য ট্রাপিস্ট-1 গ্রহের মতোই 2016 সালে ট্রাপিস্ট টেলিস্কোপের সাহায্যে অনুসন্ধান করা হয়েছিল। তারপর 2017 এবং 2018 সালে গ্রাউন্ড বেস টেলিস্কোপ এবং স্পিটজার টেলিস্কোপের সাহায্যে সামনে থেকে এর সম্পর্কে গবেষণা করা হয়, যেখানে জানা যায় যে এই এক্সোপ্ল্যানেটের ভর আমাদের পৃথিবীর ভরের প্রায় 78% এবং তার আকার আমাদের পৃথিবীর প্রায় 91%। অর্থাৎ ভর এবং আকারের দিক থেকে এর সঙ্গে আমাদের পৃথিবীর অনেক মিল আছে। এটা তার নক্ষত্র থেকে মাত্র 0.29 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে আছে, যেটা আমাদের সূর্য এবং পৃথিবীর দূরত্বের মাত্র 3%। এটা তার নক্ষত্রকে সম্পূর্ণ একবার প্রদক্ষিণ করতে মাত্র 6 দিন সময় নেয়। অর্থাৎ এই গ্রহে মাত্র 6 দিনে 1 বছর হয়ে থাকে। এই এক্সোপ্ল্যানেটটা তার নক্ষত্রের হ্যাবিটেবল জোনের মিডিল আউটার রিজিয়নে উপস্থিত আছে, যার ফলে এটা আমাদের পৃথিবীর তুলনায় নিজের নক্ষত্র থেকে মাত্র 60% সূর্য রশ্মি পায়। এটা একটা রকি এক্সোপ্ল্যানেট হলেও বিজ্ঞানীরা এখনো পর্যন্ত এক্সোপ্ল্যানেটে কোনো ধরনের লিকুইড সমুদ্রের সন্ধান পাননি। এখানে তরল জল, সলিড বরফ এবং বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের উপস্থিতি থাকতে পারে। এই এক্সোপ্ল্যানেটের গড় তাপমাত্রা -25 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে -40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। নিজের রেড ড্রপ নক্ষত্রের কাছে উপস্থিত থাকায় এটা অন্যান্য ট্রাপিস্ট-1 গ্রহের মতোই নিজের নক্ষত্রের সঙ্গে টাইটালি লক থাকতে পারে। অর্থাৎ এর একটা সাইড সবসময় তার নক্ষত্রের দিকে এবং দ্বিতীয় সাইডটা তার উল্টো দিকে থাকতে পারে। এই অবস্থায় এক সাইডে থাকা লিকুইড জল জলীয় বাষ্প হয়ে উপরে উঠে যায় এবং অন্য সাইড সলিড আইসে পরিণত হয়। তবে এই দুইয়ের মাঝে একটা সিলভার লাইন থাকতে পারে, যেখানকার গড় তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে এবং সেখানে জল লিকুইড ফর্মে থাকতে পারে, যার ফলে এলাকায় যে কোনো ধরনের প্রাণের বিবর্তনের প্রবল সম্ভাবনা আছে। এটা একটা রকি এক্সোপ্ল্যানেট যার পৃষ্ঠের গ্র্যাভিটি 0.93। এর সঙ্গে আমাদের পৃথিবীর অনেক মিল আছে। এখানে আমাদের পৃথিবীর মতোই সক্রিয় বায়ুমণ্ডল থাকতে পারে, যেটা এক্সোপ্ল্যানেটের জলবায়ুকে স্থিতিশীল রাখে এবং তাকে নিজের নক্ষত্রে অতি বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে। তবে এখানে তরল জল, রকি সারফেস এবং সক্রিয় বায়ুমণ্ডলের উপস্থিতির সম্ভাবনা থাকায় মনে করা হয় যে এখানে যে কোনো ধরনের মাইক্রোবায়াল লাইফ বা কমপ্লেক্স লাইফ থাকতে পারে। ট্রাপিস্ট-1f ট্রাপিস্ট-1f হলো স্টার সিস্টেমের পঞ্চম এক্সোপ্ল্যানেট। এই এক্সোপ্ল্যানেটটা 2017 এবং 2018 সালে গ্রাউন্ড বেস টেলিস্কোপ এবং নাসার স্পিটজার টেলিস্কোপ ব্যবহার করে অনুসন্ধান করা হয়েছিল। এই এক্সোপ্ল্যানেটের ভর আমাদের পৃথিবীর প্রায় 70% এবং এর আকার আমাদের পৃথিবীর প্রায় সমান। এটা তার নক্ষত্র থেকে মাত্র 0.037 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্বে আছে। এটা তার নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করতে মাত্র 9 দিন সময় নেয়। এই এক্সোপ্ল্যানেটটা তার নক্ষত্রের হ্যাবিটেবল জোনের আউটার রিজিয়নে উপস্থিত আছে। বিজ্ঞানীদের মতে এক্সোপ্ল্যানেটের মোট ভরের 20% অংশ জুড়ে জল আছে, যা বরফ এবং জলীয় বাষ্পরূপে উপস্থিত আছে।
এই এক্সোপ্ল্যানেটের গড় তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। নিজের রেড ড্রপ নক্ষত্রের কাছে উপস্থিত হয় এটা অন্যান্য ট্রাপিস্ট-1 গ্রহের মতো নিজের নক্ষত্রের সঙ্গে টাইটালি লক থাকতে পারে, যার ফলে এর একদিকে সবসময় আলো থাকবে এবং অন্যদিকে সবসময় অন্ধকার থাকবে। এই অবস্থায় এক সাইডে জল বাষ্পীভূত হয়ে উড়ে যেতে পারে এবং অন্যদিকে জল বরফের আকারে থাকতে পারে। তবে এর মাঝামাঝি একটা সিলভার লাইন থাকবে যেখানে প্রাণের উপস্থিতির সম্ভাবনা আছে। এক্সোপ্ল্যানেটের পৃষ্ঠে গ্র্যাভিটি 0.62 গ্রাম। পৃথিবীতে আপনার ওজন 100 কেজি হলে এখানে আপনার ওজন হবে মাত্র 62 কেজি। বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী এই 3টে গ্রহের মধ্যে কোনো একটা গ্রহে প্রাণের অস্তিত্ব থাকতে পারে। সো বন্ধুরা, এই বিস্তৃত আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে এই 3টে গ্রহের মধ্যে কোনটাতে প্রাণ থাকতে পারে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।